বাংলা বানানের 10টি নিয়ম। 1 নম্বরে যেসব তৎসম শব্দে হ্রস্ব-ই দীর্ঘ-ই এবং হ্রস্ব-উ-দীর্ঘ-উ-কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবলই হ্রস্ব-ই এবং হ্রস্ব-উ-কার ব্যবহৃত হবে। কিংবদন্তি, হাতি, চিৎকার, পাণ্ডিত্য, পদবী। রিপিট পরে ব্যঞ্জনবর্ণে দিতে হবে না, যেমন অর্চনা, অর্জন, অর্থ, কর্দম, কর্তন, সূর্য। সন্ধিগঠিত শব্দে যদি ক, খ, গ, ঘ পরে থাকে তবে এসব শব্দের অন্তর্হিত ম-এর স্থানে অনুস্বার হবে, যেমন অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, শুভঙ্কর। পদের শেষে বিসর্গ বসবে না, যেমন প্রথমত, সাধারণত। ভাষা বা জাতির ক্ষেত্রে সর্বদা হ্রস্বীকার হবে, যেমন ইংরেজি, বাঙালি। ব্যতিক্রম চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। পদের শেষে জীবী থাকলে সর্বদা দীর্ঘিকার হবে, যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী। পদের শেষে বলি বা আপলি সর্বদা হ্রস্বীকার হবে, যেমন কার্যাবলী, শর্তাবলী, নিয়মাবলী। বিদেশি শব্দে মূর্ধন্য-ষ, মূর্ধন্য দীর্ঘ-ই-কার এর ব্যবহার করা হয় না। একাডেমি, স্টুডিও, পোস্টার। হ্রস্ব-ই অথবা দীর্ঘ-ই-কার, হ্রস্ব অথবা দীর্ঘ-কার, এ, ঐকার ও ঔকার এর পরে যুক্তবর্ণে মূর্ধন্য-ষ হবে, যেমন আবিষ্কার, গ্রীষ্ম, নিষ্পাপ, পরিষ্কার। অ, আ এর পরে দন্ত-স হবে, যেমন তিরস্কার, পুরস্কার, সংস্কার, বৃহস্পতিবার, নমস্কার।